অবশেষে ঘুমপাড়ানি গুলিতে কি বাগে আনা গেল বাঘিনীকে? সেই গুলি তার গায়ে লেগেছে কিনা সেই বিষয়ে অবশ্য এখনো পর্যন্ত নিশ্চিত নয় বন দপ্তর। ওড়িশা থেকে ঝাড়গ্রাম পুরুলিয়া হয়ে এখন বাঁকুড়ায় বাঘিনীকে চিহ্নিত করে জঙ্গলে পৌঁছয় বন দপ্তরের বিশাল দল। ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়, তবে সেই গুলি তার গায়ে লেগেছে কিনা সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত বন দপ্তর নিশ্চিত নয়। অবশেষে কি বাগে আনা গেল বাঘিনীকে? দীর্ঘদিন ধরে বন দপ্তরকে রীতিমতো হিমশিম খাইয়ে পালিয়ে বেড়াচ্ছে এই বাঘিনী। টোপ দেওয়া হয়েছিল, কিন্তু সেই টোপও কোনোভাবে কাজে লাগেনি। অবশেষে ঘুমপাড়ানি গুলি ছোড়া হলো তাকে, কিন্তু সেই গুলিও তার গায়ে লেগেছে কিনা সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত বন দপ্তরের কাছে কোনো খবর নেই। সেই বাঘিনীকে চিহ্নিত করে, অর্থাৎ বাঁকুড়ার রানীবাঁধে এখন তার যেখানে অবস্থান বলে জানা যাচ্ছে, তাকে চিহ্নিত করে সেই জঙ্গলে পৌঁছয় বন দপ্তরের বিশেষ দল। পূর্ণেন্দু সিংহ প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পূর্ণেন্দু, ঘুমপাড়ানি গুলি ছোড়া হলো, কিন্তু সেই গুলি বাঘিনীর গায়ে লেগেছে কিনা সেই বিষয়ে কোনো খবর কি রয়েছে বন দপ্তরের কাছে? একেবারে তোমাকে বলে রাখি যে কুসাইরি জঙ্গলে সকাল থেকে যে বাঘিনী জঙ্গলে রয়েছে, বন দপ্তর তরফ থেকে পুরো জঙ্গলকে ঘিরে রাখা হয়েছে, নেট ফেন্সিং করে পুরো ব্যারিকেড করা হয়েছে। সন্ধ্যা নামতে না নামতে দেখা যাচ্ছে যে তোমার 30 থেকে 40টি জায়গাতে পয়েন্ট করে করে আগুন জ্বালানো হয়েছে। মূলত যেটা বিগত দিনের ঘটনা ঘটেছে, যে পুরুলিয়ায় দেখা গেছিল যে বাঘিনী যখন চিহ্নিত করা হয়েছিল, ঠিক সন্ধ্যা নামতে নামতে যখন টহল দিচ্ছিল যে বন কর্মীরা, সেই সময় বাঘিনী ব্যারিকেড টপকে বেরিয়ে যায়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পুরো এলাকাকে ঘিরে ফেলা হয়েছে এবং 30 থেকে 40টি জায়গায় পয়েন্ট করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, যাতে কিনা বাঘিনী এই ফেন্সিং যে ব্যারিকেড আছে সেই টপকে যাতে না যেতে পারে। বন দপ্তর সূত্রে যেটা জানানো হয়েছে যে বাঘিনীকে চিহ্নিত করা হয়েছে, সেই সময় ঘুমপাড়ানি ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, কিন্তু এখনো স্পষ্ট করে বন দপ্তর জানাচ্ছে না সেই যে ঘুমপাড়ানি ইঞ্জেকশন তার শরীরে পড়েছে নাকি, তার কোনো প্রভাব পড়ছে নাকি, সেই সব কিছু এখনো বিস্তারিত জানাচ্ছে না। অমিতা, ধন্যবাদ পূর্ণেন্দু তোমাকে। আমরা ভেরি সিরিয়াসলি এটাকে সাকসেসফুলি করার জন্য চেষ্টা করছি। একটু ওয়েট করুন, আপনার মানে আধা ঘন্টার মধ্যে আপনার যা পাওয়ার পেয়ে যাবেন। একটু ওয়েট করুন। একবার ডাইটিং করলাম, আমরা দেখবো, চেক করতে হবে না, এটা সাইন্টিফিক প্রসেস, একটু সময় লাগবে। ভেতরে এখনো আমাদের 4টে টিম আছে ভেতরে। হয়ে গেছে না, হলে পরে আপনাদের বলবো। কি অবস্থা রয়েছে এখন সামনাসামনি আছে, বুশ আছে অনেক। কিসের অপেক্ষা, কিসের তাহলে ট্রাঙ্কুলাইজ করার নাকি খাঁচায় ধরা? না, খাঁচার কোনো প্রভিশন নেই এখানে। খাঁচার কোনো ব্যবস্থা নেই। আমরা ডাবল নেটিং করে দিয়েছি যাতে বাইরে সহজে বেরোতে না পারে। ভেতরে ঢুকে গেছে টিম, ওরা গাড়িতে প্লাস কাছে আছে। এখন ওকে ঠিক মতন পেলে পরের কাজ ওরা করবে। এখনো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই নেটিং এর মধ্যেই রয়েছে? হ্যাঁ হ্যাঁ, নেটিং এর মধ্যেই আছে। বন দপ্তরকে কার্যত ঘোল খাইয়ে পালিয়ে বেড়াচ্ছে ওড়িশার সিমনিপাল থেকে পালানো বাঘিনী, আর আপাতত তার অবস্থান বাঁকুড়ার রানীবাঁধে।